আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিমিতি অধ্যায়ের অনুশীলনী 16.2 এর 2 নং প্রশ্নের সমাধান করব। তো খুবই সোজা একটি প্রশ্ন। 2 নং সমস্যাটি বলা হয়েছে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা একটি জমি অংশ নিলাম, যে এটি হলো আমাদের একটি জমি। এবার এই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। এই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো, এই ধরে নিলাম আমরা সেই পুকুরটি। তো এখানে আমাদের বলা হয়েছে জমির দৈর্ঘ্য 80 মিটার, জমির প্রস্থ 60 মিটার। তাহলে দৈর্ঘ্য 80, প্রস্থ 60 মিটার। এবার ওই জমির মাঝে যখন পুকুর খনন করা হলো, পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার হচ্ছে 4 মিটার, অর্থাৎ এতটুকু অংশের যে বিস্তার সেটা হচ্ছে 4 মিটার, এতটুকু অংশের যে বিস্তার সেটিও 4 মিটার, এবং এতখানি অংশের যে বিস্তার সেটাও 4 মিটার। অর্থাৎ প্রত্যেক পাড়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার। তাহলে আমরা যদি সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল নির্ণয় করি, পুকুর সহ সম্পূর্ণ জমির যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, এরপরে আমরা পুকুরের অংশ বাদ দিয়ে যতটুকু অংশ ততটুকুর ক্ষেত্রফল নির্ণয় করি, এরপরে যদি আমরা দুইটার বিয়োগ করে দিই তাহলে আমরা পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিভাবে করা উচিত? তো আমরা যদি একটু দেখি যে এই ক্ষেত্রে আমরা প্রথমত এই পুকুরে, এই জমিটিতে আমরা হচ্ছে পুকুর সহ সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটি নির্ণয় করব। তাহলে আমরা যদি প্রথমে নির্ণয় করি যে পুকুর সহ জমি ক্ষেত্রফল, এই 80 মিটার এবং 60 মিটার দুটোই হচ্ছে গুণ হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে 80 ইন্টু 60, অর্থাৎ এখানে চলে আসে 4800 এত বর্গ মিটার স্কোয়ার দিলাম। এবার হচ্ছে আমাদের এখানে যেটা আসতে হবে সেটা হচ্ছে পুকুর ছাড়া অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা দেখি দৈর্ঘ্য বরাবর 4 মিটার, এখানে 4 মিটার, 4 মিটার 4 মিটার করে ফাঁকা পাড়ের প্রস্থের কারণে। তাহলে এখানে 4 মিটার, এখানে 4 মিটার, টোটাল কত? 8 মিটার। এবং এই 8 মিটার কিন্তু এই সম্পূর্ণ দৈর্ঘ্য যেটা, সেখান থেকে এই 8 মিটার বিয়োগ চলে যাবে, অর্থাৎ 80 মাইনাস 8। 80 মাইনাস 8 করলে কত আসে? 80 মাইনাস 8 করলে আসে হচ্ছে 72 মিটার। তাহলে 72 মিটারের জন্য হচ্ছে আমাদের পুকুর ছাড়া। সেম ভাবে এখানে 4 এবং 4 যোগ করলে হয় 8, 60 মাইনাস 8। তাহলে এখান থেকে 60 মাইনাস 8 করলে আমাদের চলে আসে 52 মিটার। তাহলে এখন যদি আমরা এখানে লিখি যে পুকুর ছাড়া জমি তার ক্ষেত্রফল কত হবে? পুকুর ছাড়া জমির ক্ষেত্রফল হবে হচ্ছে 72 ইন্টু 52 এত মিটার স্কয়ার। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই হচ্ছে 3744 এত মিটার স্কয়ার। তাহলে এবার যদি আমরা এখানে যেটা আসে যে পুকুর সহ সম্পূর্ণ জমি এবং পুকুর ছাড়া সম্পূর্ণ জমির ক্ষেত্রফল বিয়োগ দিলে ভিতরের যে পুকুর, আমরা সেটার ক্ষেত্রফল পেয়ে যাব। এই যে ভিতরের পুকুরের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফলটা হবে হচ্ছে আমাদের প্রথমটা যেটা, সেটা হচ্ছে 4800 বিয়োগ 3744 এত বিয়োগ করে দিলে আমরা যেটা পাই সেটি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তাহলে আমাদের এখানে অ্যান্সার চলে আসে 1054
মিটার স্কোয়ার। এই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার বসাতে।